হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু শ্রীমিত ব্লগ। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আবারও একটি নতুন ব্লগ নিয়ে কিন্তু তোমাদের সামনে চলে এসেছি। আজকের দিনটা কিন্তু খুব স্পেশাল, কারণ আজকে আমার ছোট্ট সোনামণির শুভ জন্মদিন। 2 বছর পূর্ণ করলো রায়। তোমরা সবাই অনেক ভালোবাসা দিও আর অনেক আশীর্বাদ করো। গুড মর্নিং। এত কাজ করতে হবে না, এই জন্মদিনে আবার কেউ কাজ করে? আজকে তোমাকে কাজ করতে হবে না, থাক থাক, মাপ আজকে মাপ। এই তো মনে হচ্ছে সেই দিন রাই হলো। আজ দেখতে দেখতে 2 বছরও কিন্তু হয়ে গেল। সময়টা যেন ধরা যায় না, সময় কারোর জন্য থেমে থাকে না। তাই আমাদেরও আর থেমে থাকলে চলবে না। ঘুম থেকে উঠেই কিন্তু নিজের নিজের কাজকর্ম শুরু হয়ে যায়। আজকে যেহেতু স্পেশাল ডে, তো একটু স্পেশাল তো রান্নাবান্না হবেই, তাই না? তো সকালবেলা উঠেই কিন্তু আমরা কাজকর্ম করতে লেগে গেছিলাম। সেই জন্য সেইভাবে আজকে কিন্তু ব্লগ করা হয়নি। যতটুকু ব্লগ করতে পেরেছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি। তো আস্তে আস্তে রান্নাবান্নার সব জোগাড় যন্ত্র চলছে, মামুনি আমি সবাই মিলে কিন্তু সব কিছু করছি। যেহেতু আজকে রায়ের মিমি আছে, সেই জন্য রায়কে দেখার লোকের চিন্তা নেই। মানে আমার অনেকটা চিন্তা কমেছে যে রাই এটা ধরে ফেলবে, এটা করবে, ওটা করবে, সেই থেকে নিশ্চিন্ত হওয়া গেল। আজকে সারা দিনটা কিন্তু ও মিমির সঙ্গে কাটিয়ে দেবে। বেশ ভালো আছে। দেখো একে একে চাটনি ডাল আমি এদিকে করে ফেলেছি। রাতের লোকজনের রান্নাবান্না আজকে আমরা ইচ্ছে করে আমাদের ঘাড়ে নিয়েছি। অমিত কিন্তু বলেছিল বাইরে থেকে খাবার নিয়ে আসবে। মামুনি আমি বললাম আমরাই করব, বাইরে থেকে আনার দরকার নেই, কারণ নিজেদেরকে তো কিছু করতে হবে, তাই না? সব সময় কি লোকের ভরসা করলে চলবে? আর খুব একটা লোকজন নেমন্তন্ন নেই, যেহেতু 2 বছরের বার্থডে, ছোটোখাটোই হবে, তবুও বার্থডে বলে কথা, অনেক কাজকর্ম। তো এইদিকে রুমু আর বনি ওদেরকেও একটু ডেকেছিলাম বেলুনগুলো সাজিয়ে দেওয়ার জন্য, মানে ফুলিয়ে দেওয়ার জন্য। বিকালে সাজানো হবে। একে একে জোগাড় যন্ত্র করে সব কিছু রান্না করতে কিন্তু অনেকটা সময় লেগে গেছে। আমরা সবাই মিলেই করেছি, দিদি আছে, জেঠিমা আছে, মামুনি আমি সবাই মিলেই। মাছ মাংস আলু পোস্ত ডাল চাটনি পাঁপড় ভাজা আজকের মেনু। তো সবাই মিলে যেহেতু কাজ করেছি, খুব ব্যস্ত ছিলাম, সেই জন্য কিন্তু সেইভাবে ব্লগ করা হয়নি। তো যতটুকু করতে পেরেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই দিকে দেখো মাছ মাংসগুলো কিন্তু মামুনির প্রায় হয়ে গেছে, আর আমি ওইদিকে ডাল আর চাটনিটা করে ফেলেছি। আর রাই এদিকে মিমির সঙ্গে দুষ্টুমি করেই যাচ্ছে। আর ওকে স্নান টান করিয়ে একবারে খাইয়ে দিয়েছি, এখন একটু ঘুম পাড়িয়ে দেবো। তাহলে হয়তো দেখা যাবে আবার সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়বে, না হলে জ্ঞান ঘ্যান করবে। তাহলে আর ব্লগ করা হয়নি, এখন একদম সন্ধ্যাবেলাতে চলে এসেছি। আর রায়কে একদম রেডি করিয়ে দিয়েছি। কেমন লাগছে রায়কে সেটা অবশ্যই কমেন্টস করে বলো। আর এইদিকে এত সুন্দর করে সাজানো হয়েছে, বাট আমি কিন্তু এখানে ছিলাম না। রায়ের বাবা আর রায়ের মিমি কিন্তু সবটা একা হাতেই করেছে। আমি তো ওইদিকে কেক বানাতেই ব্যস্ত ছিলাম। মানে আগের দিন কেকটা করা হয়নি, সেই জন্য কিন্তু কেকের ঝামেলাটাও আমার আজকেই পড়েছে। তো দেখতে দেখতে ঘড়ির কাঁটাও যেন ছুটছে। সন্ধে প্রায় এখন 8টা। তো এই যে দাদারা চলে এসছে, ক্যামেরার দাদারা। তো ক্যামেরাটা কেন সেটা তোমাদের বলে দিই। যদিও অনুষ্ঠানটা খুব ছোট, অনুষ্ঠান ছোট হোক বা বড়, ঝামেলা কিন্তু একটু অনুষ্ঠান হলেই বাড়িতে প্রচুর হয়, তাই না? অন্নপ্রাশনের আউটডোর শ্যুট একটা বাকি ছিল, সেটা কি আর এখন মানায়? আমি তাই বললাম তোমরা এই জন্মদিনের দিনই চলে আসো, যা কয়েকটা ফটো তোলা হবে সেদিনই তোলা হবে। সেই জন্যই কিন্তু এই দাদারা চলে এসছে। যদিও ব্যাপারটা খুবই হাস্যকর, অন্নপ্রাশনের শ্যুট এই 2 বছরের জন্মদিনে, সত্যি তাও আবার 1 বছরের জন্মদিনেও আমাদের হয়ে ওঠেনি। যাকে কি করা যাবে, কয়েকটা ফটো পাওয়া যাবে, অ্যালবামে স্মৃতি হয়ে থাকবে। এত তাড়াহুড়োর মধ্যে রায়ের নামটা লিখতেই ভুলে গেছি আমি। নামটা কিন্তু আমি সেট করে রেখেছি, তাও ভুলে গেছি। কেকগুলো কেমন হয়েছে বলো? সব কিছু একা হাতে, তো আমাদের বাড়িতে খুবই লোকজন কম, তোমরা জানো। সেই জন্য আমাকেই সব কিছু দায়িত্ব নিতে হয়। তার উপর কেকগুলো করা আগে থেকে কমপ্লিট করে রাখলে এতটা প্রবলেম হতো না। আজকে রান্নাবান্না আবার কেক করা, ভীষণ ঝামেলায় পড়ে গেছি। তো যাকে সব কিছু কিন্তু ভালোই ভালো কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে রায় দেখো কেক কাটতে শুরু করে মেয়ের মুখ লজ্জায় লাল হয়ে গেছে। তিনি আর কেক কাটবেন না, একটা কেক জাস্ট কাটা হয়েছে কোনো রকমে। হাতে এক পুতুল পেয়েছে, খুব পছন্দ হয়েছে ম্যাডামের, সেটা আর কোনো মতেই ছাড়বে না। এখন কাটতে বসেছে, কেক কাটবে না, এখানে কিছু করবে না ও।
বাচ্চাদেরই এক সমস্যা, কখন কি মনে হবে কিছুই বোঝা যাবে না। সেই জন্যই আমি কিন্তু বড় করে অনুষ্ঠানটা রাই যখন একটু বড় হবে, যখন বুঝতে শিখবে তখনই করব। নেমন্তন্ন বলতেই অমিতের প্রিয় বন্ধুরা সব, আর রায়ের খুব কাছের লোক যারা রায়ের সঙ্গে সব সময় থাকে, এইটুকুই। আর তেমন কাউকে বলা হয়নি, যেহেতু মানে এখন অনুষ্ঠানটা করব না বলেই ভেবেছিলাম, জাস্ট কোনো রকম একটু হলো সেই জন্যই। কিন্তু রায়ের 5 বছর জন্মদিন হলে কিন্তু ভালো করে অনুষ্ঠান করার ইচ্ছে আছে। মানে তো আমাদের শ্বশুরবাড়ির এখানে নিয়ম আছে যে 5 বছর না হলে বার্থডে করা যায় না। তোমরা নিশ্চয়ই দেখে অবাক হয়েছো, বার্থডে পায়েস নেই কেন? হ্যাঁ, পায়েসটাই তো মেন বাঙালিদের, সেই জন্য 5 বছর না হলে পায়েসটা কিন্তু করা যায় না। হ্যাঁ, এই রকমেরটাই নিয়ম, কি করা যাবে। তো নিয়মটা মানতেই হবে। আগে যদিও ওরকম শুনিনি। তো ওই দিন রাতে কিন্তু আমাদের আর ব্লগ করা হয়নি। পরের দিন আমরা পুরো শুয়ে বসেই কাটিয়েছি, ব্লগ আর করিনি। তো বিকালবেলা একটু বাজার যাচ্ছিলাম, সেই জন্য তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি। তো বোনকে নিয়ে চলে গেলাম বাজারে, যদিও বাজারে কিছু তেমন কোনো কাজ নেই, একটু আর্জেন্ট দরকার ছিল, আর ভাবলাম একটু রুমুকে নিয়ে ঘুরে খেয়ে দিয়ে আসা যাবে, সেই জন্যই কিন্তু বেরিয়ে গিয়েছি। অনেকেই ভাববে যে বার্থডে রাত থেকে একদম বিকেলে চলে এসেছি। হ্যাঁ, সেই দিন মানে এতটা ধকল গিয়েছে না, সেই জন্য আর ব্লগ করতেই পারিনি পরের দিন সকালে। তো মেন কাজ যেটা, সেটা হচ্ছে অন্নপ্রাশনের ফটোগুলো এখনও আমার সিলেক্ট করা হয়নি। কিছুটা আমাদেরও গাফিলতি আছে, আর দাদাও তেমনভাবে আর জোর করেনি, সেই জন্য এতটা দেরি হয়ে গেছে। তো আজকে সেটাই মেন কাজ আমাদের, বাট এটা করতে করতে আমাদের 2 ঘন্টা লেগে গেছে। এত ফটো কোনটা ছেড়ে কোনটা দেবো সেটাই ভাবছি। দিয়ে আর আমাদের ঘোরা হয়নি। সদরঘাট ভেবেছিলাম একটু যাব, কিন্তু দেরি হয়ে গেছে বলে আর যাইনি। রাই দেখো গপ্পুকে কত আদর করছে। এখানে এসেছিলাম একটা বড় বাসন নেওয়ার জন্য। হ্যাঁ, যদিও কিছু বাসন নেওয়া হয়েছে, তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আর এখানে একটা ছোট্ট মন্দির ছিল রাধা গোবিন্দ, সেখানে আমরা প্রণাম করতে চলে এসেছি। বাড়ি এসেই রায়ের বৌনিদিকে ডাকা হলো যে রায়ের নতুন হারমোনিয়ামে একটু গান শোনানোর জন্য। তো চলো তোমরাও একটু গান শোনাও, নাও আমরাও শুনি। বাবা, রায়ের পিসিমণি মানে বর্ণির মাও কিন্তু খুব সুন্দর গান করে, সেই জন্য একটু জোর করেই ডাকা হলো। যদিও আসতে একটু লজ্জা পাচ্ছিল, তবুও কিন্তু আমরা আজকে গান শুনতে বসে গেছি। তো আজকে এই ব্লগটা গান দিয়েই শেষ হবে। তো তোমরাও গান শোনো, আমরাও গান শুনি। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে বলো। সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তুমি একটু গানটা শোনো, নাচটা করো।